শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? সবাই কেমন আছে? আমরা মোটামুটি আছি তোমাদের ভালোবাসায়। তো আজকে তোমাদেরকে দেখাচ্ছি সকাল সকাল ঠাকুর পুজো সেরে তারপরে নিজে চা খেয়ে চলে এলাম রান্নাঘরে। তো রান্নাঘরে আজকে তোমাদেরকে একটা অল্প জিনিস দেখাচ্ছি। দেখো, ভালো লাগলে তোমরা অবশ্যই বানিয়ে খাবে। এই দেখো, এটা রোয়া কলাই, দেখতে পাচ্ছ? এটা বরবটিও বলি আমরা, রোয়া কলাইও বলি। এটাকে ধুয়ে নিয়েছি, এটা আমরা কুকারে দিয়ে দিলাম। কুকারের মধ্যে জল দেওয়া আছে, শুধু জল দেওয়া আছে। তো আমরা এটা কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার রেখেছি খোসা শুদ্ধ আলু। এইটাতে কিন্তু খোসা শুদ্ধ আলুই দিতে হয়, খোসা শুদ্ধ আলু দেবে। আর এখানে আছে কাঁচা লঙ্কা, এগুলো আমরা এখানটায় দিয়ে দেব। তাই তো দিদি? এবার আমরা এখানটায় দেবো কাঁচা তেল, হলুদ দেবো না কিন্তু, কাঁচা তেল দেবো। আর দেবো লবণ। দিদি একটু লবণটা দাও তো, লবণটা একটু দিয়ে এটা আমরা কুকারটা আটকে আমরা এখন এটাতে 4-5টা সিটি মারবো। তারপরে দেখো জিনিসটা কি, হলুদ একদম দেবে না। এইরকমভাবেই জিনিসটা তৈরি হয়ে যাবে। খুব উপাদেয় লাগে, এটা জলখাবারে নেওয়াই যেতে পারে, বিকেলে বা সকালে। এটা মুড়ির সাথেই যাবে, রুটি পরোটার সাথে অবশ্যই কেউ ট্রাইও করবে না, অনেকেই হয়তো জানো এটা বানাতে। তো আজকে ছোট্ট ছোট্ট করে 2-3টে রেসিপি তোমাদেরকে রেগুলার বেসিসে আমরা যেগুলো খাই, দৈনন্দিন জীবনে যেগুলো চলে, সেইগুলো চট করে দেখাবো। প্রথম রেসিপি আমার এটা, দেখো তোমরা। এবার আমরা এটা এখন গ্যাসে বসিয়ে দেবো, মুখটা আটকে, কুকারের মুখটা আটকে আমরা এখন গ্যাসে এটা সিটি মারতে দেবো। তো বন্ধুরা দেখো, আমাদের ওই বরবটি সেদ্ধ, রোয়া কলাই সিদ্ধ পুরো হয়ে গেছে। হলুদ দিনই এরকম রং হয়েছে, ওপরে একটু তেলটা ভেসে আছে, কাঁচা লঙ্কা দেওয়া আছে। এবার আমরা এর সাথে এটা কিভাবে পরিবেশন করব সেটা তোমাদের একটু দেখিয়ে ফেলি। এটা খুব ভালো লাগবে। দেখো, এটাকে আমরা এইভাবে একটা ছোট্ট বাটিতে নিয়ে নিলাম, দিয়ে দেখো আগে ওই সেদ্ধটা দিয়ে দিলাম, বরবটি সেদ্ধটা। ওখানে আমরা দিয়ে দিলাম টমেটো কুচি আর শশা কুচি। অবশ্যই যারা পেঁয়াজ খাবে, পেঁয়াজ কুচি অবশ্যই, কাঁচা পেঁয়াজ কুচি দেবে। আমরা এখন ননভেজটা অ্যাভয়েড করছি বলে আমরা আজকে পেঁয়াজ কুচি দিলাম না। আর লঙ্কা কুচিও দিতে পারো, কিন্তু আমরা গোটা লঙ্কাটা সিদ্ধ করে নিয়েছি, ওটাই বেশি ভালো লাগে। কারণ আমরা এইটার সাথে খাবো, মুড়ির সাথে খাবো মেখে, বা অনেকে আবার এরকমভাবে একটু করে মুড়ি, এটা একটু ঘুগনির মতো খেতে পারবে। কিন্তু অনেক সময় মুড়ি দিয়ে মেখে খেলে, লঙ্কাটা মেখে খেলে লঙ্কা কুচির থেকেও বেশি ভালো লাগে। তবে এটাতে কেউ এই মুহূর্তে বেগুন, শিম, গাজর এইসব দিয়ে বানাবে না। এটা কিন্তু একদম আলু ছাড়িয়েও দেবে না, খোসা শুদ্ধ আলু দিয়ে আর এরকমভাবেই বানাবে, তবেই সুন্দর লাগবে। দেখো তোমাদের কেমন লাগে। এরপরে পরপর তোমাদেরকে আরও দুটো ছোটো ছোটো আমি আজকে রান্না দেখাবো। দেখো, আরেকটা রান্নায় চলে এলাম। এখানে কুকারটা একদম আমার গরম হয়ে গেছে। এবার এখানটায় দিয়ে দিচ্ছি এইটা একটু সর্ষের তেল। ঠিক আছে, অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এইগুলো কিন্তু খুব মানে আমরা প্রতিদিনকার খাবারের জন্যে একটু ভালো। আর রেগুলার বেসিসে রান্না, এমন কিছু উপাদেয় কিছু নয়, কিন্তু এগুলোই আমাদের বড্ড উপাদেয়। তো এবার কড়াইয়ে তেলটা একটু তেতে গেলে আমি এখানটায় দিয়ে দেবো একটু 5 ফোড়ন। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর এই রান্নাগুলো যা সুন্দর গন্ধ, দেখো আমরা মাঝে মধ্যেই খুব ভালো ভালো রান্না অবশ্যই খাই, কিন্তু আমাদের প্রতিদিনের যে খাবার সেটা তো সব থেকে প্রথম উপাদেয় হওয়া দরকার। এইগুলো রান্নাগুলো অবশ্যই সবাই করো, কিন্তু এক একজন এক এক রকমের করে থাকো আর কি। তো এই দেখো 5 ফোড়নটা, এটা কিন্তু একটু বেশি করে তাপতে দিতে হবে। 5 ফোড়নটা না তাপতে দিলে কিন্তু এটা স্মেলটা আসবে না। দেখো 5 ফোড়নটা তাপতে দিতে হবে। এবার আমি এখানটায় দিয়ে দিলাম গোটা শুকনো লঙ্কা। এবার গোটা শুকনো লঙ্কাটা তেতে যাক। দেখো 5 ফোড়নটা তেতে গেছে, লঙ্কাটাও একদম লাল 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 হয়ে গেছে। আমার একটু উঁচু হয়ে যাচ্ছে গ্যাসটা, সেই জন্য তোমাদের দেখাতে অসুবিধা হচ্ছে আমার। লঙ্কাটাও লাল লাল হয়ে গেছে। এবার আমি এখানটায় দেব জল দিয়ে দিলাম। এবার এখানটায় আমি রেখেছি মুসুর ডাল, ভালো করে ধুয়ে রেখে জল দেওয়া আছে। আর একটা গোটা টমেটো, এটা কিন্তু টমেটোটা কেটে দিইনি, গোটা টমেটোই দেবে। দেখবে খেয়ে কত সুন্দর লাগে। আর যারা পেঁয়াজ খাবে
তারা অবশ্যই এই 5 ফোড়ন শুকনো লঙ্কা যখন দেবে তখন একটু পেঁয়াজও ভেজে দেবে। এবার আমি দিয়ে দেবো একটু নুন হলুদ। দিদি একটু হলুদ দিয়ে দাও তো, নুন দিয়ে দাও আমাকে একটু। হলুদ দিয়ে দিলাম, এবার নুন দিয়ে দিচ্ছি। দেখো এক এক সময় আমি দেখাতে পাচ্ছি অল্পই দাও নুনটা, বুঝতে পারছি না এটা আবার কী নুন নিয়ে এসছে। যাই হোক, এবার এটা কিছু করার দরকার নেই। এবার আমরা কুকারে সিটিটা আটকে দিয়ে যেমন তোমাদের ডাল দেখে নেবে, প্রথমে একটা সিটি দিয়ে দেখবে অনেক সময় অনেক জায়গায় ডাল ভালো হয়, জলের ব্যাপারটাও থাকে। ডাল সিদ্ধ ভাতের জন্যে অবশ্যই জলের একটা ব্যাপার থাকে। আমার মনে হয় প্রথমে একটা তোমরা সিটি দিয়ে আর একটা সিসি যেই করবে অফ করে দেবে, কিন্তু বেশিক্ষণ কিন্তু যে অফ করে রেখেই দিয়েছি পরে খুলবো সেটা করা চলবে না। এটা আমি তোমাদের পরে বলছি, এখন আমি কুকারে ঢাকনাটা আটকে দিই। তো দেখো ডালটা আমার হচ্ছে, আর কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। এই যে ধোঁয়াটা উঠছে না, এখনও একটাও সিটি পড়েনি, এবার পড়বে, তাই তোমাদের কাছে একটু দেখাতে এলাম। দেখো কুকারে ইন্ডাকশানে হচ্ছে, আর এত সুন্দর এই যে ধোঁয়াটা বেরোচ্ছে না, ভাপটা বেরোচ্ছে, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, তোমরা না করলে কিন্তু বুঝতে পারবে না। এটা কিন্তু একসাথে ছোপ করে বসানো, আর এরপরে আমি এটা কী করে নামাবো দেখাচ্ছি। কি সুন্দর লাগে এটা পরে ছোপ করে যে ডালটা, তার থেকে এই ডালটা এত সুন্দর লাগে। আমার কাছে এই ডালটা অনেকেই খেতে চায়, সেই জন্য তোমাদের সঙ্গে আজকে একটু শেয়ার করলাম। দেখো আমাদের একটা সিটি অলরেডি বেরিয়ে গেলে, আর একটা সিটি আমরা দেবো, আমরা দুটোই দিই। তারপর অল্প একটুখানি অফ করে রেখি কিন্তু আমরা ওটাকে খুলে দেবো, না হলে কিন্তু তখন আবার একটা আলাদা গন্ধ হয়ে যাবে। এতক্ষণ ভাবটা কিন্তু নেবে না, মানে বন্ধ করার পর। ডালও কিন্তু সুন্দরভাবে করতে হয়, খালি ডাল ভাতও সেই কারণে খাওয়া হয়ে যায়। বাস এটা হয়ে গেল যে এবার আমরা এখন ইন্ডাকশনটাকে দেবো অফ করে। দেখো এত সুন্দর গন্ধ বেরোচ্ছে না, একটুখানি অফ হয়ে থাক, তারপরেই কিন্তু আমরা এটাকে সার্ভ বাটিতে সার্ভ বলে ঢেলে নেব। তারপর তোমাদেরকে দেখাবো, একবার খেয়ে দেখুই না কেমন লাগে, হয়তো খারাপ লাগবে না। আমরা এবার প্রেশারের ঢাকনাটা খুলে দিয়েছি। টমেটোটা দেখো, টমেটো কিন্তু গোটাই দেবে, আমি বারবার বলছি। এই যে এবার টমেটোটাকে আমরা একটু ম্যাশ করে নেব। আর কি সুন্দর গন্ধ বেরিয়েছে। আর একটা কথা, যদি কেউ ঘি খেতে নিষেধ না থাকে, তাহলে এই গরম ডালটায় একটু ঘি দিয়ে দেবে, ঠিক আছে? অবশ্যই একটু গাওয়া ঘি নামানোর সময় দিয়ে দেবে, আর যখন খাবে একটু গরম করে নেবে পারলে। অবশ্যই এই ডাল দিয়েই তোমাদের ভাত খাওয়া যাবে, তোমরা একদিন করে খালি দেখো। এই যে ডালটা আমার একদম দেখো সিদ্ধ হয়ে গেছে। তো চলো আমরা নামিয়ে দিই, আমরা এক ফোঁটা ঘি দিয়ে নামিয়ে দিচ্ছি। আমরা কিন্তু একটু ঘি দিলাম, আর খাওয়ার সময় এটা গরমও করে নেবো। দেখো ডালটা কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। দেখো আমাদের কিন্তু ওই একটা সিটি দিয়েছি, তারপর আর একটা যে সিটি দিল অমনি অফ করে রেখে ওই 3-4 মিনিট রাখলাম, রেখে আমরা সঙ্গে সঙ্গে নামিয়ে দিলাম। এবার আমরা ঢেলে নেব। দেখো আমাদের সুন্দর ডাল রেডি হয়ে গেছে। এবার তোমাদেরকে আর একটা রান্না চাপ করে দেখিয়ে দেবো। তো আর একটা রান্না তোমাদের কাছে দেখিয়ে দিই। এখানেও কড়াই বসে গেছে গ্যাসে, এবার কড়াইয়ে তেল দিচ্ছে দিদি। আর একটু দাও, একটু বেশি পরিমাণেই আছে এটা রান্নাটা। হ্যাঁ ব্যাস। আজকে আমি সত্যি কথাই বলছি তোমাদেরকে, আমাদের যা প্রতিদিন দৈনন্দিন জীবনে আমরা বেশি খেতে ভালোবাসি, এইগুলো আবার আজকালকার দিনে লোকে বড় বড় হোটেলে খেতে যাচ্ছে। তো একটু আমার মতো করে তোমরা করে দেখো, তোমরা তো এই রান্নাগুলো সবাই করো। আচ্ছা এখানে দিয়ে দিলাম 5 ফোড়ন। তোমরা সবাই এই রান্না সবাই নিজের মতো করে করো, অবশ্যই করো, কিন্তু আমি যেভাবে করছি একটু করে দেখো, আমার মনে হয় আবারও বলছি তোমাদের খুব ভালো লাগবে। তো এইখানটায় এবার দেখো আমরা এই তেল 5 ফোড়ন তাচ্ছে, এখানে আমরা আলু আর টমেটো কেটে রেখে দিয়েছি। এখানটা কিন্তু আমরা গোটা টমেটো দেবো না, টমেটোর ভাগটা বেশি। আমরা এই আলুটার পরিমাণে আমরা এখানে 2 টমেটো কেটে দিয়েছি। তো এবার আমরা আলুটা দিয়ে দেবো। তো আলুটা পড়ে গেল এবার এখানটায়। খুব সাধারণ রান্না, কিন্তু আমাদের এইসব রান্নাগুলি যদি আমাদের মেনুতে থাকে তাহলে আমার মনে হয় খুব ভালো লাগবে, সবার খাওয়াটা খুব ভালোভাবেই হয়। রেগুলার একঘেয়েমি তরকারি মাছ মাংস ডিম ভালো লাগে না, আর মাঝে মধ্যে মানুষের ভেজ খাওয়ার ব্যাপারও থাকে, নিরামিষ একদম টোটাল খেতে হয়, তখন এইসব জিনিসগুলো একদম উপাদেয়। তো এইভাবে আলুটা এখন ভাজা হবে। এইভাবে কিন্তু আমরা এখন আলুটা ভাজতেই আছি।
এখন আমরা নুন হলুদ কিছুই দিইনি, আর একটু ভাজা হোক তারপরে দেবো। তো এবার একটু নুন আর হলুদ দিয়ে ফেললাম। অনেক সময় আমরা মনে করি এই সাধারণ রান্নাগুলো না অত কোনো ব্যাপার না, এইগুলো কি একটু বেশি কিন্তু চাষবাস করে করতে হয়। এগুলোতে কোনো মশলা পড়ে না, এগুলো একদম এইটুকুর মধ্যেই সীমাবদ্ধ, এই মশলাগুলোর মধ্যেই। এবার সাথে আমি টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করি। তো আলুটা এবার ভাজা হয়ে গেছে, আমি এবার এখানটা একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে এখানে একদম ঢাকা চাপা দিয়ে দেব। আলুটাকে আমার এখন সিদ্ধ করতে দিতে হবে। তো এই যে দেখো আলুটা এরকমভাবে ফুটে ফুটে এরকম হচ্ছে, আর টমেটোটাও আমি একটুখানি গেলে গেলে দিচ্ছি, ঠিক আছে। আর একটা কথা বলি, আমি যখন ওখানে কিছু একটা রান্না বসাচ্ছিলাম, তো তখন কিন্তু ওই মুসুর ডালটা যখন বসাচ্ছিলাম তখন তোমরা একটু শব্দ পাচ্ছিলে, হ্যাঁ, ঠক ঠক করে শব্দ পাচ্ছিলে। ওইখানটায় এই পোস্তটা বাটা হচ্ছিলো শিলে। এই পোস্তটা আমরা গোটা শুকনো লঙ্কা দিয়ে বেটেছি, কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে নয়। এই পোস্তটা এবার আমরা এখানটায় ঢেলে দিচ্ছি। দেখো এরকমভাবে আলু পোস্তটা রান্না করে, আর যারা পেঁয়াজ খাবে তারা এই পেঁয়াজও কেটে দিয়ে দিতে পারো আগে, তাহলে পেঁয়াজটা একটুখানি ভেজে নেবে পাঁচফোড়ন দেওয়ার পর, তারপরে আলুগুলো দেবে। একসাথে কিন্তু পোস্তর সময় আলু আর পেঁয়াজকে ভাজতে নেই, আগে পেঁয়াজটাকে একটু নেড়ে নিতে হয়, তারপরে। আহা, বলো তো এই খাবারটা অমৃত কিনা। আজকে আমরা মেনুতে এরকম ডাল পোস্ত রাখছি, আর কিছু সিদ্ধগুলো থাকবে, সেগুলো আর দেখাচ্ছি না। আর থাকবে তোমাদের সাথে আর একটা শেয়ার করি, দেখিয়ে দিচ্ছি কী থাকবে। এই যে থাকবে ঝাল ঝাল করে কাঁচা লঙ্কা দিয়ে মুসুর ডাল বাটা আছে এখন, এইটা আমরা খাওয়ার সময় গরম গরম মুচমুচে বড়া করে ফেলবো। আহা, আর সঙ্গে থাকবে চাটনি, অল্প একটু প্রথম পাতে থাকবে তিতর কিছু সিদ্ধ টিদ্ধতা থাকছে। তো অপূর্ব খাবার, তোমরা বলো এইগুলো এখন লোকে হোটেলে কিনে খেতে যাচ্ছে। তো এইগুলো এইরকমভাবে তোমরা সবাই করো, অনেকে সবাই আলু পোস্ত করো, সবাই সব কিছু করো। তো আজকে আমার মতো করে রেসিপিটা তোমরা বানিয়ে খেয়েও, এটাই আমার বলার। আশা করি ভালো লাগবে। খুব একটা খারাপ রান্না আমার হয় না বা করি না। তো চলো আজকে ভিডিওটি তোমাদের সামনে 3টে ছোট্ট ছোট্ট রান্না করে আমি দেখালাম। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করো কি না করো, তোমরা অবশ্যই বানিয়ে খেয়ে তারপরেই আমাকে জানিও, আমি আরও খুশি হব। চলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, টাটা। সবাই খুব ভালো থেকো, আবার একটা কিছু নিয়ে তোমাদের সামনে চলে আসবো। সবাই খুব ভালো আনন্দ খুশি নিয়ে আনন্দ করে থাকো, সুস্থ থাকো।